হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো শুরু করছি একটা নতুন ব্লগ। তো অনেক দিন পরে তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম। আজকের আকাশটা দেখো, কখনো মেঘ কখনো রোদ, আর সেই এরকম ওয়েদারে আমার খুব ইচ্ছা করছিল আজকে একটা নতুন কিছু করতে। আর আজকে কিন্তু রবিবার। তো রবিবারে এই ছুটির দিনকে একদম ভোরবেলা আমি কিন্তু চলে এসেছিলাম, দেখো আমাদের বাড়ির মানে এই যে লাউ গাছ, জানো তো, এই লাউ পাতা পাড়তে। তো এই যে লাউ পাতা আমি পেরে নিয়ে চলে এসেছি। আজকে লাউ পাতা দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করব। যার জন্য এই দেখো মুসুরির ডাল লাগবে, আর সেই মুসুরির ডালটাকে একটু ভিজিয়েও রাখতে হবে, কারণ এই ডালটাকে বেটে নিতে হবে। তো চলো মুসুরির ডালটা একদম ভালো করে ধুয়ে বেটে নিচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। এতদিন জানো তো কোনো কাজই করতে পারছিলাম না, অনেকটা টাইম পরে তোমাদের সাথে গল্প করতে এসেছিলাম, আর আশা করি তোমরা অবশ্যই আমার সাথ দেবে। তো যেহেতু সকালবেলা হয়ে গেছে আর সবাই এখন উঠেও পড়েছে, আমি কিন্তু সব কাজগুলো মানে বাসি কাজ সারা হয়ে গেছে, সেগুলো যদিও আর ভিডিও করিনি। তো এইখান থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি। তো এখন তো খাবার বানাচ্ছি, সকালের রুটি। তো রুটিটা বানাতে বানাতে জানো তো এত জোর কালো করে এসেছিল, বৃষ্টিও পড়তে লাগছিল। তাই ভাবলাম সমস্ত যে জামাগুলো ধুয়ে দিয়েছিলাম সকালে সেগুলো তুলে নিই। তাই বলতে বলতে জামা কাপড়গুলো একটু শেডের তলায় রাখছিলাম। তারপরে গরম গরম যে রুটিটা বানিয়েছিলাম, ঘি আর এই একটু চিনি দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। আজকে রবিবার বলে সকাল সকাল কেউই তো ঘুম থেকে ওঠে না, কিন্তু এখন যেহেতু উঠে পড়েছে তাই ভাবলাম বিছানাটা গুছিয়েই ফেলি। আর বিছানাটা গোছানোর পরে মানে ঘরটা দেখতেও খুব ভালো লাগে, তাই না বলো? আর এইখানে দেখো বিছানাটা আমার গোছানো তো হয়ে গেছে। আর এবারে একটু চালটা ভিজিয়ে নেব, কেননা চালটা ভিজিয়ে রাখলে জানো তো দারুণ মানে ভাতটা খুব ভালো রান্না হয়। তাই জন্য চালটা 1-2 ঘন্টা আগে ভিজিয়ে রাখি আমি। এই দেখো এদিকে আরেকজন হনুমান সেজেছে, অরেঞ্জ কালারের গেঞ্জি পরেছে আর অরেঞ্জ কালারের এই দেখো হাতের মধ্যে গদা নিয়েছে, আর এই যে দুষ্টামি করে যাচ্ছে। তো করুক, আজকের দিনটা তো ওর ছুটির দিন। আর বলতে বলতে ওর বাবাও চলে এসছে বাজার নিয়ে। তো আজকে কি বাজার এনেছে চলো তোমাদেরকে দেখাই। আজকে যেহেতু ছুটির দিন মানে রবিবার, তাই জন্য মনে হয় মাংস এনেছে। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই, মাংসই নিয়ে এসছে। তো এই মাংসটাকে একটু ধুয়ে নেব, তার আগে চলো ওর বাবাকে আগে খাবারটা করে দিই। তো মাংসটা আমি কিন্তু একটু হলুদ দিয়ে ধুই, জানো তো। এ দেখো মনে হচ্ছে না হলুদ হলুদ, কিন্তু আমি হলুদ দিয়ে মাংসটা ধুয়েছি। আর এখন তো আমার হাজব্যান্ড যেহেতু চলে এসছে, তাই ওকে ভাবলাম একটু ডিমের অমলেট করে দিই, কারণ ওর বাবা ডিম খেতে খুব ভালোবাসে। তাই জন্য রবিবারের স্পেশাল হলো এই ডিমের অমলেট আর রুটি। আমার মেয়ে না আঁকতে খুব ভালোবাসে। দেখো এই মাংকিটা কি সুন্দরভাবে আঁকছে, যদিও প্রপার নয়, তাও যেটুকুনি এঁকেছে আমি কিন্তু খুব স্যাটিসফাইড হয়েছি। কারণ এইটুকুনি মেয়ে দেখে দেখে এই মাংকিটা কি যে সুন্দর আঁকছে, আমি তাই এত ভালো লেগেছে আমার। হ্যাঁ, যদিও আঁকা শেখে কিন্তু সেরকমভাবে তো আঁকতে পারে না, কিন্তু যেটুকুনি এঁকেছে খুব ভালো লাগছিল। এদিকে তো চলে আসলাম মাংসটা ম্যারিনেট করতে। তো একটু দই আর আদা আর রসুন বাটা
আর একটুখানি মিট মশলা আর নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলাম। ম্যারিনেট করে রাখলে না মাংসটা অনেকটা ভালো লাগে খেতে, আর অনেকটা সফটও হয় দই দিলে, তাই জন্য একটু ম্যারিনেট করে রাখলাম। আর রবিবার মানেই তো একটু ঝাল ঝাল করে চিকেন কষা, যদিও আজকে আমাদের জন্য কিন্তু চিকেন কষাই বানাবো। আর মেয়ের জন্য মানে ঝাল দেওয়ার আগে মেয়ের জন্য আলাদা করে একটু তুলে নেব, যাতে ওর ঝালটা না লাগে। তো পেঁয়াজটা তো কেটেই নেব, আর পেঁয়াজটা কেটে আমি কিন্তু ভাজতেও বসিয়ে দেবো। এই যে আলুটা ভেজে নিলাম, এটা কিন্তু মেয়ের জন্য। আমি কিন্তু আলু কিন্তু পার্সোনালি আমরা খাই না চিকেন কষাতে। হ্যাঁ, চিকেনের ঝোল করলে আলাদা ব্যাপার, কিন্তু আজকে যেহেতু কষা বানাবো তাই জন্য কিন্তু আমি একদমই আলু দেব না, আলু ছাড়াই কিন্তু আমি বানাই। তো চলো, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে মাংসটা এবার দিয়ে দেওয়ার পালা। তো দেখো, মাংসটা কষাতে কষাতে আমি কিন্তু এই যে মসুরির ডালটা বেটেও নিয়েছি। আর এই মসুরির ডালের মধ্যে একটু নুন হলুদ দিয়েও বেটেছিলাম, কারণ ওই যে লাউ পাতার একটা রেসিপি বানাবো বললাম, তার জন্যই কিন্তু এটা বানিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে একটু পেঁয়াজ, একটু রসুন আর একটু লঙ্কা কুচিও দিয়ে রেখেছিলাম। তো দেখো, মাংসর মধ্যে কিন্তু আমি আরেকটু বেশি পরিমাণ সমস্ত রকম বেসিক মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি, কারণ আজকে বললাম যে কষা কষা মাংস রান্না করব। এরকম ছুটির দিনে তোমরা কে কে খাও এরকম কষা কষা মাংস, আর কারা ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আজকে কিন্তু খুব গরম পড়েছিলাম, তো দেখো একদম ঘেমে নে চান করে গেছি আমি রান্না করতে করতে, প্রচণ্ড গরম লাগছিল। তো দেখো, আমি কিন্তু মাবুর জন্য মানে আমার মেয়ের জন্য অল্প একটু মাংস তুলে নিয়েছি, আর ওর জন্য একটু ঝোল বসিয়েও দিয়েছি, আর আমাদের জন্য একদম কষা কষা বানাচ্ছি। আর এবার দেব লঙ্কাটা, আজকে একটু বেশ ঝাল ঝাল করেই বানাবো, যাতে বেশ ভালো লাগে খেতে। আমরা এতটাও ঝাল খাই না, কিন্তু আজকে ভাবলাম একটু বেশি ঝাল দিই, যাতে খেতে একটু বেশি ভালো লাগে, তাই না বলো? তো মাংসটা কষাতে কষাতে তো দেখো, ওফ কী যে লাগছিল, আর দারুণ মাংসটা হয়েও ছিল। তো চলো, মাংসটা তো এখানে কমপ্লিট, আর মেয়ের ঝোলটাও হয়ে এসছে। তো এখন মাংসটা তো নামিয়ে দেবো, আর এখন তোমাদেরকে দেখাবো সেই লাউ পাতার রেসিপিটা। আমি কিন্তু এই রেসিপিটার নাম বলতে পারবো না, এটার লাউ পাতার এক ধরনের রেসিপি, এটা আমার মা বানাতো, তাই জন্যই কিন্তু এটা আমিও বানাচ্ছি। তো চলো কি করে বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে নিই। তো দেখো, এই যে দুটো লাউ পাতা আমি একদম মানে ছড়িয়ে নিয়েছি, আর তারপরে এই লাউ পাতাগুলো কিন্তু আমি নুন জল দিয়ে একটু ধুয়েও নিয়েছিলাম, যাতে কোনো পোকামাকড় থাকলেও বেরিয়ে যায়। তারপর এখানে অল্প একটু ওই যে মিশ্রণটা বানিয়েছিলাম ডালের, সেটা কিন্তু যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে দিয়ে তারপর কিন্তু আমি এটাকে সেকা তেলে ভাজবো। তো তোমরা প্রসেসটা তো দেখতেই পারলে। আর এবার কিন্তু আমি এটা প্যানে দিয়ে দেবো, আর এটা একদম শ্যালো ফ্রাই হয়, তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো, কিন্তু আমি এটা শ্যালো ফ্রাই করি। এটা শ্যালো ফ্রাই করলেই খুব টেস্টি লাগে আমার খেতে। তো এখানে তো আমি চাপিয়ে দিয়েছিলাম তাওয়া, আর সেই তাওয়ার মধ্যেই আমি কিন্তু 2-4টে করে ভেজে নেব। দেখো, তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা হালকা সিমে করে তারপরেই কিন্তু আমি এই যে পাতাগুলো দিয়ে দেব, আর এরকমভাবে অনেকগুলো পাতা রেডি করে দিয়েছি, আর এইভাবে বসিয়েও দেব পাতাগুলো, কিন্তু ওপর থেকে অল্প একটুখানি ব্যাটারও কিন্তু যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে কিন্তু দিতে হবে। আর একদম হালকা হালকা যখন ক্রিস্পি হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো
তোমরা এইটা করে দেখো, এক থালা ভাত আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি নিমিষে উধাও হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে বলো। তো দেখো পাতাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আরও কতগুলো পাতা আমি রেডি করে রেখেছিলাম, সেগুলো তাওয়ায় দিয়ে ভাজছি। আর এবার চলো প্লেটিং করে নিই, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। তো চলো সৌরভকে খেতেও দিয়ে দিই। আর এই ভিডিওটা এইখানেই শেষ করছি। কেমন লাগলো রেসিপি আর কেমন লাগলো ভিডিও তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো, আর আমার পাশেও থেকো। তো চলো আজকের মতো এখানেই টাটা।